নমস্কার বন্ধুরা, আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে বানাবো তালের সরু চকলি পিঠা। তো দেখুন বন্ধুরা, দুটো তাল নিয়েছি, আর এই তালগুলো দেখুন আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন এই যে তালের মাথা দিকটা আগে ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখুন, এখন এই তাল থেকে তালের এই খোসাগুলা তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখুন বন্ধুরা, পাকা তাল হলে ছাড়াতে বেশি কষ্ট হয় না। এ দেখুন, তাল থেকে তালের গায়ে থেকে চোপাগুলো আমি তুলে নেব। এইভাবে একটা তালের তিনটে আঁটি থাকে, অনেকে আবার চারটাও থাকে, তো এগুলো তিনটে আছে। দেখুন আমি তিনটে আঁটি এখন এইভাবে ভাগ করে নিচ্ছি, তাহলে ছাড়াতে আমার সুবিধে হয়। তাল ছাড়ানো একটু কষ্ট আছে, কিন্তু অনেকে তাল ছাড়াতে বিরক্ত হয়, এজন্য তারা তালের বিভিন্ন রকম খাবার করতে পারে না। আর আমার তাল ছাড়াতে বিরক্ত হয় না, ভালোই লাগে তাল ছাড়াতে। তো বছরে একবার, তো সব দিন তো পাওয়া যায় না, এই জন্য বিরক্ত হলেও চলবে না। তাল ছাড়িয়ে এই সিজনে শ্রাবণ মাস, এখন তালে পোকাও হয় না, কিন্তু ভাদ্র মাসে তাল পাওয়া যায়, কিন্তু ভাদ্র মাসে তালে পোকা হয়ে যায়। ভাদ্র মাসে তাল খাওয়াও ভালো নয়। অনেকের মুখে শুনে থাকবেন ভাদ্র মাসে তাল খেলে বলে পিত্তি হয়। তো এজন্য যা তাল খাওয়ার শ্রাবণ মাসেই। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত তালের আঁটিগুলো দেখুন চপা তুলে নিয়েছি। আর এই দেখুন একটা কড়ার মধ্যে 1 ঘটি আমি জল দিয়েছি। আর ভালোভাবে তালের আঁটিগুলো এভাবে আমি একটু জলের সাথে মেখে নিচ্ছি চটকে, তাহলে মাড়িটা বের করতে সুবিধা হবে। এ দেখুন এভাবে আমি 6টা আঁটিয়েই ভালোভাবে জলের সাথে এইভাবে মাখিয়ে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। সব আঁটিগুলোতে এইভাবে করে মেখে দেব। একটু আলগা আলগা করে দিচ্ছি, তাহলে মাড়িটা খুব সহজেই বেরিয়ে যাবে। তাল ছাড়াতে জানা চায়, না হয় সবাই তাল ছাড়াতে পারে না। এ দেখুন 2-3 মিনিট ধরে আমি এইভাবে মেখে নিলাম। এখন এই যে ভেজানো থাকবে, ঢাকা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ। তো আপনারা বাড়িতে তাল ছাড়ালে আপনারাও এইভাবে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে দেখবেন তাল থেকে মাড়ি সহজেই বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ পরে ঢাকা তুলে নিয়ে এ দেখুন একটা তাল মাড়া নিয়েছি। এর সাহায্যে দেখুন এভাবে ঘষে নিচ্ছে। তো আমি তাল থেকে তালের পাল বের করছি না, আমার শাশুড়ি বের করছে। দেখুন এভাবে ওপর থেকে নিচ দিকে নামিয়ে দিলে সহজেই তাল থেকে তালের পাল বেরিয়ে আসছে। এভাবে সমস্ত তালগুলোই আমি ঘষে নেবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এ দেখুন কড়াটাতে অনেকটাই তালের মাড়ি বেরিয়েছে। এখন এটা উনুন ধরিয়ে এ দেখুন একটা ছোট হাঁড়ি বসিয়েছি। আর তালের মাড়িটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, তাহলে ওর যে সুতো থাকে সে সুতোগুলো ছাঁকা হয়ে গেছে। ওটা ভিডিওতে দেখাতে পারলাম না, সরি। তো দেখুন এখন হাঁড়ির মধ্যে সমস্ত মাড়িটা আমি ঢেলে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। ঢেলে নিয়েছি, আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এইভাবে ভালোভাবে ফোটাতে হবে। তালের রুটি বা পরোটাও খেতে খুবই ভালো লাগে, তালের পকোড়াও হয়, তাল দিয়ে অনেক কিছুই বানানো যায়। কিন্তু আজকে আমি বানাবো তালের সরু চকলি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর আগের ভিডিওতে তালের রুটি ও পরোটা বানিয়েছিলাম।
আজকে বানাবো তালের সরু চকলি, অন্যদিন বানাবো তালের পকোড়া। অনেকটাই দেখুন মাড়ি বের হয়েছে, আর দেখুন ফুটতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। এই দেখুন এইভাবে না নাড়াচাড়া করলে তলে লেগে যাবে। দেখুন বন্ধুরা কীরকম ফুটছে। তো ফোটার সময় একটু ভালো করে দেখে শুনে নাড়াচাড়া করতে হবে, না হয় হাতে ছিটকা লাগে। তো দেখুন বন্ধুরা আর ফোটাবো না, ফুটে গেছে ভালোভাবেই। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন কত ঘন ছিল, আর ফোটানোর ফলে কতটা তরল হয়েছে। আবারও ঠান্ডা হয়ে গেলে, এটা বসে গেলে আবারও ঘন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন আমি বাজার থেকে শুকনো চালের গুঁড়ি এনেছি। আর শুকনো চালের গুঁড়ি দিয়ে অনেকেই বলে যে সরু চকলি হয় না। তো আজকে আমি শুকনো চালের গুঁড়ি থেকেই দেখুন আমি বানাবো। তো পরিমাণ মতো তালের পাল্প আমি এখানে নিয়ে নিয়েছি, আর 500 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। এ দেখুন চালের গুঁড়ির সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেব চালের গুঁড়ি। তো পরিমাণ মতন আবার জলও কিছুটা দিয়ে দিতে হবে, কারণ ব্যাটারটি একটু পাতলা করতে হবে। তো জল দিতে হবে, জল না দিলে হবে না। আর বেশি তালের মাড়ি দিয়ে দিলেও নরম হয়ে যাবে, তখন পিঠে আবার উঠবে না। তো দেখুন বন্ধুরা এইভাবে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। অনেকেই বাড়িতে চাল ভিজিয়ে চাল গুঁড়ো করে, কিন্তু আমি আজকে বাজার থেকে শুকনো চালের গুঁড়ি কিনে এনে বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি বাটারটি করে নিয়েছি। যদি মনে হয় পুরো হয়ে গেছে আবার একটু পরে আমি জল দিয়ে দেব। আগে আমি একটা তাওয়াতে দিয়ে দেখব, কেননা বাজার থেকে কেনা চালের গুঁড়ি তো অনেক সময় হতে চায় না। এ দেখুন তাওয়া আমি ভালোভাবে গরম করে নিয়েছি। আর এ দেখুন তাওয়ার মধ্যে প্রথমে আমি একটু তেল বুলিয়ে দিলাম। এখন আমি দেখুন ডাবুর মধ্যে নিয়ে একটু আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। এইভাবে একটা তালপাত নেব, তালপাতার সাহায্যে দেখুন এইভাবে আমি বেলে নিচ্ছি। এইভাবে ভালোভাবে আস্তে আস্তে করে খুব সুন্দর পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর বেলে নিয়েছি। আর এখন আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, তাহলে পিঠেটা তাড়াতাড়ি হয়েও যাবে আর উঠেও যাবে। দেখুন এখন আমি থালা তুলে নিচ্ছি। আর এ দেখুন পিঠেটা হয়ে গেছে। দেখুন 4-5টা ফুড়ি ফুড়ি এ দেখুন দেখা যাচ্ছে, তার মানে পিঠেটা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে আবার একটু তেল এইভাবে দিয়ে দিলাম। আমি এখানে একটা আলু কেটেছি আর ওটার সাহায্যে তেল দিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারেন। এই দেখুন ধারগুলা এইভাবে আস্তে আস্তে করে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা তাওয়াতে লেগে যায় না, খুব সুন্দরভাবে পিঠে উঠে আসলো। আর আমি উল্টে দিলাম। এখন আবারও এই পাশটা একটু ভালোভাবে ভেজে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত সরু চকলিগুলো বানিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা কতগুলো পিঠে হয়েছে আর কি সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে এই পদ্ধতিতে দোকান থেকে শুকনো চালের গুঁড়ি এনে তালের সরু চকলি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন,
ধন্যবাদ।